প্রকৃত মুর্শিদ হন, মুরিদের অবস্থা কি তিনি সবই বুঝতে পারেন। তারপরে অনেক ক্ষেত্রে শরীয়তের লাগাম তার জবানে থাকার কারণে সব কথা বলতে পারে না। অনেকে মসজিদের সামনে এসে অনেক ভালো ব্যবহার করেন, পিছনে যখন চলে যায়, এখান থেকে যখন চলে যায়, মসজিদের সম্পর্কে অনেকের খারাপ ধারণা থেকে যায়, মসজিদের সম্পর্কে খারাপ ধারণা থেকে যায়। কোনো পীরের ব্যাপারে যদি মুরিদের অন্তরে খারাপ জিনিস যদি প্রবেশ করে, তো ওই মুরিদের উচিত হলো যে তার পীর সাহেবের সঙ্গে, মুর্শিদের সঙ্গে কথা বলে সমাধান করে নিতে, কথা বলে সমাধান করে নেওয়া। হয় পীরের যদি ভুল হয়ে থাকে, পীর সেটা সমাধান করে নেবে, মুরিদের যদি ভুল হয়ে থাকে সেটা পীরের মাধ্যমে সে সমাধান পাবে। কিন্তু যদি কেউ কারোর মনের মধ্যে খারাপ জিনিস রেখে দেয়, মনের মধ্যে যদি খারাপ জিনিস পুষে রেখে দেয়, মনের মধ্যে খারাপই পুষে রেখে দেবে, পীর সাহেবের কাছে আসা যাওয়া করবে, ওর জীবনে কিন্তু লাভ হবে না, বেকার হয়ে যাবে। অনেক সময় পীর মুর্শিদ বুঝতে পারেন, বুঝতে পারার পরেও শুধুমাত্র সে অন্তরে ব্যথা পাবে এবং এই জিনিসটা তার সামনে তুলে ধরার কারণে, হয়তো সহ্য করতে না পারার কারণে এখান থেকে চলে যেতে পারে, হক জায়গা থেকে সরে যেতে পারে। এই কারণে অনেক ক্ষেত্রে চুপ হয়ে যান, অনেক ক্ষেত্রে চুপ হয়ে যান। অনেক ব্যক্তি এমন আছেন যারা পীর সাহেবের কাছে এসে ভালো, কিন্তু সেই পীরের সম্পর্কে তার মধ্যে খারাপ ধারণা। এইরকম করে তরিকা করে, এইরকম করে আপনার কোনো লাভ হবে না, এইরকম করে কোনো লাভ হবে না। যে অন্তরে আল্লাহ রসুলকে রাখতে চান, যে অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাখতে চান, সেই অন্তরে আপনার মুর্শিদ সম্পর্কে, মুর্শিদ কথার অর্থ হলো পথ প্রদর্শক, সেই মুর্শিদ সম্পর্কে আপনি খারাপ ধারণা আপনার অন্তরের মধ্যে পুষে রেখে দেবেন, আর সেই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা আসবে, এটা কখনোই সম্ভব নয়। যেমনভাবে দিন এবং রাত এক হতে পারে না, দিন এবং রাত যেমনভাবে এক হওয়া সম্ভব নয়, আলো এবং অন্ধকার যেমনভাবে এক হওয়া সম্ভব নয়, আসমান এবং জমিন যেমনভাবে এক হওয়া সম্ভব নয়, ঠিক তদ্রূপ যে অন্তরে মুর্শিদের ব্যাপারে খারাপ ধারণা থাকবে, ওই অন্তরে কখনো ফয়েজ, তাওয়াজ্জু, আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা ওই অন্তরে কখনো আসবে না। এই কারণেই কারোর মধ্যে এই ধরনের সমস্যা থাকলে আপনারা সমাধান করে নেবেন। সমাধানের পথ, যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন, দুনিয়ার জমিনে যতদিন থাকবেন, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, আপনার এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে অনেকের ব্যাপারে দেখেছি শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। সামান্য ব্যাপারে খারাপ ধারণা অন্তরে পুষে রাখতে রাখতে একদিন ওই খারাপ ধারণাটা বিশাল বট গাছের মতো হয়ে গিয়ে একদিন শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আফসোস কবে হবে? যেদিন কবরে চলে যাবেন, যেদিন কবরে চলে যাবেন, ওই দিন আপনার আফসোস হবে। কিন্তু সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না।